জি এই যে এগুলো আমরা প্রতিদিন সকালে জমাই। স্বর্ণ অতি মূল্যবান একটি ধাতব পদার্থ। এই স্বর্ণ গলিয়ে একজন স্বর্ণকার তৈরি করেন নজরকাড়া ডিজাইনের সব গহনা। কিন্তু আপনি কি জানেন স্বর্ণের মতো স্বর্ণকারের পায়ের ধুলাও অতীব মূল্যবান? কিন্তু কিভাবে, চলুন জেনে আসি এই প্রতিবেদনে। এই যে ফস্টিংটা মারতেছে, এই ফস্টিংয়ের কারণে এই ছিটে ছিটে পড়তেছে। এই ছিটে ছিটে পড়ার কারণে পরে এরা ময়লারা নিয়ে যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই যে এই জায়গাও আছে, আমরা জমাই রেখে দিই। ঠিক আছে, এগুলো আপনার মাস শেষে আপনার মানে ফিক্সড একটা রেট দেওয়া হয়, যেমন 15,000 20,000 মাস শেষে বিক্রি হয়। লোক আছে আপনার, ওরা নিয়ে আবার এগুলা থেকে স্বর্ণ বের করে জলটা যে ফালিয়ে দিচ্ছি, ফালিয়ে যে ট্যাঙ্কি চলে যাচ্ছে, ট্যাঙ্কিতে চলে যাওয়ার পরে এটা আবার আমরা মাস শেষে বিক্রি করছি। মাস শেষে নেহারালা নিয়ে যাবে এসে, প্রতি মাসে এভাবে বিক্রি করা হয়। প্রতিদিন যা কাজ করি যে পানি ফালাই দিই, জলটা চলে যায় গাড়ায়। সব দোকান থেকে কিন্তু ধুলাবালু বিক্রি হয় না, বুঝছেন। আপনার আছে না, দেখা গেছে কি একটা দোকানের ধুলাবালু বৎসরে আছে না, দেখা গেছে ভালো যারা বেশি দোকানের কাজ কাম হয় ওরা আছে না, দেখা গেছে বছরে 30 থেকে 40,000 টাকা বিক্রি হয়। আমরা যেরকম আছে না বছরে আছে না 20 থেকে 25,000 টাকা বিক্রি করা দেয় আমাদের দোকানের ধুলাবালু। আমাদের দোকানে রাজুক জিনিস হইল আমাদের দুলাগুলা নিয়ে যায়, ছাই ব্যাপারী আছে, ব্যাপারী আসে, আসার পরে আমাদের দুলা নিয়ে যায়। এরপরে আমাদের যে স্বর্ণটা গালাই ছাই হয়, ওই ছাইটা ওরা নিয়ে যায়। এরপরে আমরা যে বাটির ভিতরে স্বর্ণটা গালাই, ওই বাটিগুলো নিয়ে যায়। তারা নিয়ে ওইটা সাগরের পাড়ে নিয়ে ওরা ধোয়, বলের ভিতরে ধুইয়া ওটা স্বর্ণটা বার করে ওরা। এটা কাজের উপর, যাগুলো 1 আনা 2 আনা তারা স্বর্ণ পায়, আমরা আইডি করে এটা বিক্রি করে দিই। তো অনুমান করে বিক্রি করে আয়া ব্যাপারে বলে কত দিব, তখন আমরা বলি দেন 10,000 টাকা দেন। ওরা বলে না 2,000 টাকা দেবো, 3,000 টাকা দেবো। তো আমাকে পড়তে বললে আমরা বিক্রি করে দিই। স্বর্ণ কাটিকুটি তো সেগুলো মনে করেন পরে থাকে, অনেক বুড়াকারি স্বর্ণ পরে, এগুলো আমরা জড়ো করে রেখে দিই। এই কিছু লোক আছে এগুলো সংগ্রহ করে, ওরা এসে এগুলো কিনে নিয়ে যায়। এই কামাঙ্গি চর থেকে আসছে, এখানে আশপাশে ঘুরে ওরা সারাদিনে মাগের মাগের ঘুরে এই ধুলা সংগ্রহ করার জন্য। স্বর্ণের দাম বেড়ে যাওয়াতে কাজকর্ম নাই বললেই চলে। তারপরে কোনো রকম মানে ডাল ভাত খাওয়ারও ব্যবস্থা হয় না, অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি হয়ে যায়। মানে স্বর্ণকারদের যে কি নিদারুণ কঠিন অবস্থা যেতেছে এটা বলাই বাহুল্য, মানে বলার ভাষাই নেই, এমন পরিস্থিতি। এটা স্বর্ণের দাম বাইরে গেছে নাম্বার 1। নাম্বার 2 হয়েছে দেশের অবস্থা ভালো না, কারো হাতেই টাকা নেই। যদিও বা দাম বাড়ছে, অনেক আকাশচুম্বী হয়ে গেছে, তারপরেও কিছু কাজ থাকতো যদি মানুষের কাছে টাকা থাকে। এখন ধুলাবালু নিব কে, কাজই তো নাই। শুধু ধুলাবালু নিয়ে তো লাভ নাই। যখন কাজ বেশি ছিল কোনো এক সময় 10-15 বছর আগে, এখন তো আমরা শিখছি এটা করুন কি, জামু কোথায়, এমন তো আমাদের তো অন্য কোনো ডিপার্টমেন্ট জানা নাই। আমরা এটার মধ্যে জীবন কাটাই দিছি। এখন এমন একটা পরিস্থিতি রে ভাই, যে মানে ভাত খাওয়ার মতো পরিস্থিতি নেই, যেটা সত্য কথা।